السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري، اللهم انفعنا بعلومه وعلومهم آمين، أنه قال: حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية عن عبد العزيز بن صهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم قال: وقال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أغاث ملهوفا كتب الله 73 مغفرة واحدة فيها صلاح أمر كله، و72 له درجات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
وقال الشاعر العلام يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم شكل محبتك درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم অধ্যকার জমায়াগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, হিজরি সন 1446 হিজরি সনের দ্বিতীয় মাস সফর মাসের শেষ জুমা। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে নওগাঁ শহরের বিভিন্ন মহল্লা, বিভিন্ন পরিবার হতে আল্লাহ তাআলা ছাঁটাই এবং বাছাই করে নামাজের অনেক আগে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় যে স্থান মসজিদ, জুমার নামাজের জন্য জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, আলোচনা রাখার, শ্রবণ করবার নিমিত্ত মঞ্জুর করেছেন যে রব, সে রবের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে তার শেখানো ভাষায় দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করছি। পড়ে নিয়ে একবার আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, তাকওয়া মুজাসসাম, রাহমাত আলম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলার আলিশান দরবারে আরো এই মর্মে কৃতজ্ঞতা আদায় করছে যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী শেষ নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা নতুন করে নবুয়তি দান করে কাহাকেও নবী হিসাবে প্রেরণ করবেন না। একজন নবী আসবেন, তবে তিনি নতুন কোন নবী না, পুরাতন নবী। নাম হলো ঈসা রূহুল্লাহ। কেন আসবেন? আমাদের প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুটো কাজ করার জন্য তিনি আসবেন। একটা হলো তার মৃত্যু হয়নি, মৃত্যুবরণ করার জন্য। দ্বিতীয় নম্বর হলো আমাদের নবীর শরীয়তের প্রচার এবং প্রসার করবার জন্য প্রচারক হিসেবেই তিনি আসবেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে দাজ্জালকে দুনিয়া থেকে চিরবিদায় করাবেন। এমূল দুটা কারণে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে অক্ষত রেখেছেন, রিজার্ভ রেখেছেন।
আলামতে সাহ, কিয়ামতের পূর্ব লক্ষণ যে বড় বড় 10টি আলামত, তার মধ্যে একটা হলো নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন। কোন জায়গায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এগুলো হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে। সুতরাং এই নিয়ে ভ্রমজালের ভিতরে এই নিয়ে নানান গুজব ছড়াবার কোন সুযোগ ইসলামে নেই। সময় যখন হবে আল্লাহ তাআলা তখন তাকে নামাবেন, উনি আসবেন। এবং দাজ্জালের যে প্রভাব, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা তার হাত দিয়ে একবারে শেষ করে। আমাদের নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোন নবীর নবুয়তের মিশন চলবে না, চলবে একজনের, তিনি হলেন আমাদের নবী। বিগত 2 জুমা আগেও বলেছিলাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার পিছনে যে উল্লেখযোগ্য কারণ, এই কারণে আমরা কম বেশি সকলেই ব্যর্থ, যার কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের সংখ্যা হলো কম। ঈসা রূহুল্লাহ, যিনি আমাদের নবীর আগের নবী, যে নবীর নবুয়ত এখন রহিত, বিলুপ্ত, কিন্তু তার হাওয়ারি, তার দলের যারা কর্মী, তার যারা ভক্ত, তারা পুরা পৃথিবীতে এমন ভাবে নেটওয়ার্ক বিস্তার করছে, দিন দিন তাদের সংখ্যা আমাদের থেকে অনেক বেড়ে যাচ্ছে। আর এই খপ্পরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরাও শিকার হচ্ছে। সহজ কথা, উম্মতে মুহাম্মদী তোমরা শ্রেষ্ঠ বলে দাবি করো, তোমাদের নবী তো মৃত্যু হয়েছে। তারা বলে আমরা যারা ঈসা রূহুল্লাহর উম্মত, আমরা যারা ঈসা রূহুল্লাহর মিশন নিয়ে কাজ করি, তারা বলে তোমাদের কোরআনে আছে, তোমাদের নবী বলে গেছে উনি এখন অক্ষত, সশরীরে জীবিত, তিনি আসবেন। তাহলে মৃত নবীর অনুসরণ করবেন না জীবিত নবীর অনুসরণ করবেন? এইভাবে স্লোভাবে ধোঁকা দিয়ে একটা মুসলমানকে মুহূর্তের ভিতরে ইসলাম থেকে বাহির করে খ্রিস্টান মিশনারিতে যোগ করতেছে। যারা বলেন না, যে নবীর শরীয়ত রহিত, যে নবী আকাশে সংরক্ষিত, যে নবীর নবুয়তের কিছুই চলে না, অথচ সেই নবীর গান গেয়ে তারা রোজানা, ডে বাই ডে, দৈনন্দিন তাদের মিশন তারা অব্যাহত রাখছে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অভাবী মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কাজ করা, এছাড়াও বিভিন্ন পর্যায়ে তারা এমন ভাবে কাজ করে যাচ্ছে যে মানুষগুলো তাদের খপ্পরে পড়তে বাধ্য। অথচ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের চিন্তা চেতনা এমন যে আমি খাবো, আমার পরিবার খাবে, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, বাস, এনাফ, যথেষ্ট। আমাদের শরীয়তের তাকাজা এতটুকু না। মানুষ হিসাবে শুধু নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, কুরবানির সময় কুরবানি করবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, এতটুকুই শরীয়তের গণ্ডি না। শরীয়তটা হলো মানুষের জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত। মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা ইসলামী শরিয়া মোতাবেক কেউ যদি পরিচালিত করে, তাহলে দাবি করা যায়
আশা করা যায় যে মানুষটা মুসলিম হবে। আমাদের জীবনের যে হালত অবস্থা, আমরা যখন জন্ম নিয়ে পৃথিবীতে আসি, এমনও পরিবার আছে যেই পরিবারে আমাদের জন্ম হয়েছে, এই পরিবারের বাবা এবং মা নামাজ কি জিনিস সেটা জানতোই না। কি বলেন? রোজা কি জিনিস রোজা রাখতো না, হজ কি জিনিস এটার গুরুত্ব তাদের কাছে ছিল, যাকাত দিতে হবে এই কথাটাকে তারা বিশ্বাসই করত। এমনও পরিবার এখনো আছে, পুরা পরিবারের একটা সদস্য রোজানা রেগুলার তো না, এমনকি জুমা জামাতও আসে না, এইরকমও আদমশুমারিতে মুসলিম বাংলাদেশে আছে, অনেক আছে। একজনও জুমা জামাতে আসে, কারণ ওই পরিবারের যে কর্তা বাবা সেই তো নামাজ পড়ে, তার ছেলে মেয়ে কিভাবে নামাজ পড়ে, তার বিবি বাচ্চা কিভাবে আল্লাহওয়ালা হবে, নামাজি হবে? কারণ শরীয়তের ফিকির, কোরআন সুন্নাহর মহব্বত, আজমত, আল্লাহ তাআলার মহত্ব, রাসূলুল্লাহর মহব্বত, এটা যে তাদের কলবে নাই, নাই তো নাই, নেওয়ার জন্য ফিকরও নেই। উলামায়ে কেরাম জুমার দিনগুলিতে বিভিন্ন কনফারেন্সে, ওয়াজ মাহফিলে, সভা সমিতিতে, তাফসীর মাহফিলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে। আলোচনাতে তো যায়ও না, টাকা পয়সাও দেয় না, উল্টা আলোচনা ভণ্ডুল করার জন্য লিস্টে 1 নম্বরে থাকে, এরকমও আছে না নেই? মাহফিল করতে দিবে না, ওয়াজ করতে দিবে না, কোন কনফারেন্স করতে দিবে না, জুমা জামাতে লম্বা আলোচনা করতে দিবে না। উল্টা যে সকল নায়েবে নবী সাধারণ আম মুসলমানদেরকে রাহবারি করে, কোরআন সুন্নাহর কথাগুলো বলে বলে মানুষকে ইসলামের উপরে দাঁড় করাবার চেষ্টা করে, আমাদের এই বাংলাদেশের ইতিহাসে বেশি দিন না, কয়েক বছর আগেও উলামায়ে কেরামের নাম লিস্ট করছিল 116 জনের তালিকা, যাদের কোনো ওয়াজ নসিহত বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এই কথা আপনাদের স্মরণ আছে না? নেই? যে ভদ্রলোক লিস্ট করছিল, 100 বছর লাগেনি, সেঞ্চুরি করাও লাগেনি, 50 করাও লাগেনি, মাত্র 10 বছরের ব্যবধানে সিলেটের বাসিন্দা এমন পিটান দিয়েছে, ফেসবুকের সুবাদে আমরা জেনেছি যার একটা ব্যাটারি অলরেডি আউট করে দিয়েছে। কারণ ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমান, আরো মুসলমান হিসাবে জীবিত থাকবে, তৌহিদি জনতা তাকে থাকতে দিবে না। আমি দেখছি পুলিশ যখন তাকে প্রোটেকশন দিয়া, নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, ইমানি জজবা মুসলমানের কিরকম ছিল, একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, 3-4 জন পুলিশের মাথার উপর দিয়ে গিয়ে ও যে বক্সিংটা মারছে ওর হেলমেটের নিচে থুতলিতে, আমার ধারণা এটা 1 মণ ওজনের কম হবে। যে মারছে, যে ঘুষিটা মারছে, বেটা তুমি লিস্ট করো, আলেম ওলামা, হ্যাঁ, ওয়াজ করতে দিবে না, তাফসীর করতে দিবে না, তুমি লিস্ট করো। পিটান খাওয়ার পরে সে তার বক্তব্যে বলছে, আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। তাকে বলা হয়েছে, যারা তোমাকে পরিস্থিতিতে বাধ্য করছে তারা আজ কোথায়? তোমার ডানে বামে কেউ আছে? কেউ নেই। এখান থেকে প্রত্যেকের একটা শিক্ষা নিতে হবে। যে পরিমাণের অন্যায়, অপরাধ, অবিচার, পাপ করলে আপনি লোট নিতে পারবেন, ধারণ ক্ষমতা আছে, এতটুকু অন্যায় অপরাধ আপনার জন্য মানায়, এর থেকে বেশি করাটা আপনার জন্য মানায়। সাজা আল্লাহ তাআলা পরকালে তো দিবেনই, পরকালে তো আল্লাহ দিবেনই, কিছু শাস্তি আল্লাহ তাআলা মাঝে মধ্যে দুনিয়াতেও দেয়। আর একথা তারে নোটিশ দিয়ে জানায় দেয়,
এটা স্যাম্পল, এটা নাস্তা, ভারী খাবারটা হবে তোমার মরণের পর থেকে। এটা নাস্তা, এটা হলো বড় ধরে, এটা একটা নাস্তা। এত তোমার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা সব কিছু নাই, আজকে নাই। যারা তাদের পাহারাদারি করবে তাদের কাছে ফোন করলে বলে আমরাও সংখ্যার মধ্যে আছি। কি বলেন? আমরাও কিসের মধ্যে আছি? এর দ্বারা বোঝা যায় কি? বুঝলেনটা কি? কোরআন এবং সুন্নাহ যা বলেছে এটাই চিরসত্য কথা। সূরাতুর রুম 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত কিছু আপদ বিপদ দেখা দেয় সবগুলো হলো বান্দার হাতের ফল। আল্লাহ তাআলা বলেন, কিছু নমুনা, কিছু স্যাম্পল আমি দুনিয়াতে দেই আর তাদেরকে জানিয়ে দেই চূড়ান্ত ফয়সালা হবে পরকালীন জীবনে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যাহা কিছু আপদ বিপদ আমরা দেখি, বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের হাতের ফল। মানুষ ভালো ইবাদত করলে আল্লাহ তাআলা তাদের সাথে ভালো আচরণ করে। পক্ষান্তরে যে পাপাচার, দুরাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, লুটতারাজ, খুন খারাপি, বেহায়াপনা, বেলেল্লাপনাতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সমান তালে যদি পাপের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন এর কিছু অবাল মুসিবত আমি দুনিয়াতে দেই। আর এ কথা নোটিশ দিয়ে জানিয়ে দেই, বান্দা এটা তোমাদের কুকর্মের ফল। তোমরা যা কাম করছো পার্লামেন্টে বসে বসে আল্লাহ রাসূল বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আমজনতার বিরুদ্ধে, এটা হলো তোমাদের হাতের কুকর্মের ফল। বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কিছু শাস্তি আমি এই জন্য দেওয়াই যেন অন্যরা এই ধরনের খারাপ কাজ থেকে নিজকে বিরত রাখার চেষ্টা করে। বিগত 2 জুমায় একটা কথা বারবার আমি বলেছি, এখনো বলবো, আগামী দিনেও বলবো, খবরদার কখনো আমরা কারো উপরে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করব না। করলে সাজা ভোগ করতেই। আপনি পীর সাহেব হলেও ভোগ করবেন, ইমাম সাহেব, খতিব হলেও আপনাকে ভোগ করতেই। আপনি হাজী সাহেব, সাধারণ নামাজি, আল্লাহওয়ালা, আপনাকেও ভোগ করতে হবে। যেই দলের লোগো আপনার পোশাকে থাক না কেন, ভোগ কিন্তু করাই লাগবে। কারণ এই দুনিয়াতে একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখবেন প্রত্যেকের এক একজন আইডল আছে, এক একজন মানুষকে ফলো করে। সাধারণ যারা ফুটবল খেলে, ভালো খেলোয়াড় হওয়ার জন্য দেশি বিদেশি একজন প্লেয়ারকে সে ফলো করে। একজন ক্রিকেটার ভালো হওয়ার জন্য দেশি বিদেশি ভালো ক্রিকেটারকে সে ফলো করে। একজন দাবা খেলোয়াড়, হাডুডু খেলোয়াড়, একজন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়িক, একটা ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন প্রফেসর, মাস্টার, হাত্তাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন ভালো আলোচক কেউ যদি হতে চায়, সেও সামনে 2-4 জনকে রেখে চলা শুরু করে, নিজকে মহড়া দিয়া, নিজকে গুছে ওই জায়গায়, ওই স্তরে পৌঁছার জন্য চেষ্টা করে। কথা সত্য না মিথ্যা? প্রত্যেকের এক একজন দেখবেন আইডল আছে, যাকে সে ফলো, যাকে ফলো করে, যাকে সে মহব্বত করে, কথাবার্তা, চাল চলন সবকিছু তার মতো করতে চায়। এটা হলো এই দুনিয়ার একটা সিস্টেম। এই দুনিয়াতে আমরা দেখি, কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা প্রত্যেকে ইমানদার, আমরা আল্লাহ তাআলার বান্দা। আপনি ব্যবসায়িক হন, চাকরিজীবী হন, রাজনীতিবিদ হন, খেলোয়াড় হন, গায়ক হন, নায়ক হন, আপনি ব্যবসায়িক হন আর
কৃষকই হন, যে যার পেশায় নিয়োজিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে প্রত্যেককে খেয়াল করতে হবে, আমি মুমিন, আমি মুসলিম, আমার জীবনে একজন আইডল, একজনকে ফলো করার কথা কোরআন এবং সুন্নায় আছে না নাই? আপনি যেই দল করেন, রুজি রোজগারের জন্য যে পেশায় আপনি আত্মনিয়োগ করেন, আপনি যেই মাটির, যেই জায়গার, যেই দেশের মানুষ হন, কোনো আপত্তি নেই। কিন্তু ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা বিশেষ করে এই নবীর উম্মতদেরকে বলছেন, তোমরা যদি তোমাদের জীবনে সফলতা পেতে চাও, ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি, আল্লাহ তাআলার নির্দেশ সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, মুমিনের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, আইডল হবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই তোমাদের জন্য রেখেছি আমার প্রেরিত রাসূলের মাঝে উত্তম নমুনা। প্রশ্ন করা হলো, আল্লাহ কার জন্য উত্তম নমুনা, কার মাঝে রেখেছেন? আল্লাহ তাআলা জবাব দেন, তোমাদের জন্য উত্তম নমুনা রেখেছি আমার প্রেরিত রাসূলের মাঝে, তবে সকলের জন্য না। যাদের ভিতরে মৌলিকভাবে তিনটা আদর্শ, তিনটা গুণ পাওয়া যাবে, তাদের জন্য নবী আদর্শ হবেন। নাম্বার 1, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। প্রথম নাম্বার হলো যারা আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী, মরণের পরে হিসাব হবে, কবরে শান্তি কিংবা শাস্তি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পরকালীন জীবনে যারা বিশ্বাসী, প্রথম আল্লাহতে বিশ্বাসী। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে বিশ্বাসী। মুমিন বিশ্বাস করে দুনিয়া শুরু, আখিরাত দিয়ে শেষ হবে। যারা ভাবে দুনিয়ায় শুরু, দুনিয়া শেষ, মরণের পরে কিছু নাই, আল্লাহ বলেন তাদের জন্য আমার নবী উসওয়ায়ে হাসানা নয়। উসওয়ায়ে হাসানা হবে তাদের জন্য যারা আমি আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আমি আল্লাহকে যারা বেশি বেশি করে স্মরণ করে, আমি আল্লাহ পাক কেবল তাদের জন্য আমার নবীকে উসওয়ায়ে হাসানা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, আর আল্লাহ তাআলাকে যারা বেশি বেশি করে স্মরণ করে, এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমার প্রেরিত পয়গম্বর, আমার রাসূল, তার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে পয়গম্বর, যে নবীর কথা বলেছেন, সকল মুফাসসিরে কেরাম এ ব্যাপারে একমত, এই নবীটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম নবী না, শীষ নবী না, ইব্রাহিম নবী না, মুসা নবী না, শুআয়ব না, হারুন না, ইউসুফ না, ঈসা না, মুসা না। যে নবীর কথা, যে রাসূলের কথা আল্লাহ তাআলা বলেছেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার রাসূলের ভিতরে। এই রাসূলটা হলো আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আমাদের জন্য মডেল। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আদর্শ একজন রাসূল। কারণ তার শরীয়ত একবারে পরিপূর্ণ, মোকাম্মাল। এটা মানুষের ইহকালীন জীবনে যতগুলো সমস্যার সম্মুখীন হয়, প্রায় সব সমস্যার সমাধান রাসূলুল্লাহর জীবনীতে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দ্বারা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আজ পুরা পৃথিবীর মানুষ যে যাকে আদর্শ হিসেবে দেখছে, যে যাকে অনুকরণ করতেছে, দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে, জীবনের শেষ লগ্নে এসে সে বলতে বাধ্য, আমি আনসাকসেস, আমি সফলকাম না। পক্ষান্তরে যে মুমিন, যে ইমানদার, যে মুসলিম দুনিয়ার সব আদর্শ গ্রহণ করার পাশাপাশি একজন নবীর আদর্শ গ্রহণ করেছে, দিন শেষে মৃত্যুর আগে সে এ কথা বলছে যে আমি ধন্য, আমি সফল কাম। সে হাসতে হাসতে আজরাইলের হাতে জান দিয়ে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, চিন্তা করেন নামাজ পড়ালে উনি সবার আগে, তার আগে কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগে কেউ নেই। তাহলে নামাজি হিসেবে যদি আমরা তাকে ফলো করি, তাহলে এবার বলেন আপনি আগে সামনের কাতারে আসবেন না একবারে সবার পরে আসবেন? রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, রাসূলুল্লাহ নামাজ পড়ছেন তো সবার আগে পড়ছেন, সামনে পড়ছেন। যেহেতু সামনের জায়গাটা মাত্র কয়েক ফিট এবং এই জায়গাটা সংরক্ষিত, এই জায়গাতে সকলের আসার সুযোগ কি বলেন আছে? আছে, সকলের সামর্থ্য আছে। এমন মুসল্লি আছেন, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, আমি না থাকলে, আমার মুয়াজ্জিন খাদেম না থাকলেও আল্লাহ মাফ করুক, জুমার দিনে যদি একই সাথে খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তিনও সাহেব যদি রুগ্ন অসুস্থ হয়, তাহলে দেখা যাবে মুসল্লিদের ভিতরে এমন কেউ আছে যিনি জুমা জামাত সবকিছু করায় দিতে পারবে। পারলেও আজকে এখানে আসার সুযোগ নাই, কারণ এইটুক জায়গার জন্য একজন খতিব, ইমাম নির্ধারিত করা আছে। কি বলেন, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করুন নামাজি হিসেবে যদি আমরা তাকে ফলো করি, যে আমার নামাজ, আমার মসজিদে যাওয়া, আমার রুকু, আমার সিজদা কেমন হবে, এটা আমি রাসূলুল্লাহ থেকে নিব, তাহলে প্রত্যেকটা মুসল্লির টেন্ডেন্সি মাথায় এই কথাটা আসতে হবে, আজানের পর পরে কমপক্ষে জামাতের আগে অবশ্যই আমাকে আগে যেতে হবে, প্রথম কাতারে সবার সামনে আমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি মুসল্লির ভিতরে থাকে, তাহলে জামাত মিস হওয়ার, রাকাত মিস হওয়ার সুযোগ আছে? কি বলেন, আছে না? একবারে না বলেন না, আছে। মনে করেন আপনি আসছেন মসজিদে, হঠাৎ আপনার তবেই তাকান, পেশাব কিংবা পায়খানা, আপনার পেটের সমস্যা থাকার কারণে আপনাকে টয়লেটে যাওয়া লাগছে। আপনি প্রথম কাতারে ছিলেন, গেছেন, এখন সময় মতো জামাত শুরু হয়ে গেল, আপনার জরুরত সেরে উজু করে আসতে 1 রাকাত 2 রাকাত চলে গেছে। আপনার 1 রাকাত 2 রাকাত যে গেল, এটা আপনার কারণে যায়নি, আপনার উজুরের কারণে, আপত্তির কারণে গেছে। 1 রাকাত 2 রাকাত গেল, আপনার আমল নামায় পুরা জামাতের সওয়াব বরাদ্দ করা হয়ে গেল। কারণ আপনি আসছেন তো আগে, এখন গেছেন জরুরত ছাড়া। কিন্তু আপনি আসতেছেন এমন সময় একামত হয়ে গেল, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল। এটা শুধু একদিন 2 দিন না, রেগুলার কিছু মুসল্লি আছে দেখবেন, এদিকে সুন্নত শেষ, ফরজ শেষ, সবে মাত্র উজুখানা থেকে আসছে, লাল গালিচার উপরে পাড়া দিয়ে ধীরস্থির ভাবে এসে দেখে যে পুরা শেষ। তাহলে আজানটা কি প্রয়োজন ছিল? আজান যে 15 মিনিট, আধা ঘন্টা আগে দেওয়া হলো, আমি এত পরে আসতেছেন, তার মানে আপনি বুঝাচ্ছেন আপনি ব্যস্ত, আর আমরা যারা আগে আসছি আমরা একবারে পুরা অবসরপ্রাপ্ত। আপনারা সকলে অবসরপ্রাপ্ত, যারা পরে আসতেছে সে হলো সব থেকে বড় ব্যস্ত। অন্তর্বর্তী সরকারের এখন সে উপদেষ্টা। এটা হচ্ছে আমাদের একটা চিন্তা চেতনা, আমাদের চেতনার ভিতরে পরিবর্তন নিয়ে আসা উচিত। আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা ফলো করব। নামাজের বিষয়টাই যদি আমি ধরি, যে রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল, উনি কখন কিভাবে মসজিদে আসতেন, ওনার জায়গা ছিল সবার আগে। আপনি বা আমি যদি ওই রাসূলের উম্মত হই, আমাদেরও চিন্তায় এ কথা জায়গা দিতে হবে যে আসলে আসবো সবার আগে।
রাওয়ায়াতের মধ্যে আসছে নবীজি বলেন, আমার উম্মতেরা যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়, প্রথম কাতারে নামাজ পড়ার জন্য তারা প্রয়োজনে লটারি করত, প্রতিযোগিতা করত, প্রয়োজনে পরস্পরে মারামারি পর্যন্ত। আর ওই নবীর উম্মত নবীকে ভালোবাসে, প্রথম কাতারে আসতে চায় না, ধাক্কা দিলেও স্টার নেয় না। আছে না নেই? ধাক্কা দিয়ে প্রথম কাতারে নেওয়া লাগে, তাও আসে না। কারণ প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত, এই ব্যবসায় যে লাভ, এই ব্যবসার লাভটা মুসল্লি জানে। লাভ জানে পান বিক্রিতে, ধান বিক্রিতে, চাল বিক্রিতে, রড বিক্রিতে, আতর বিক্রিতে, পাথর বিক্রিতে, লাভ জানে স্বর্ণ চাঁদিতে, লাভ জানে জমির ব্যবসায়, লাভ জানে রাজনীতিতে, লাভ জানে ক্ষেত খামারে, মাঠ ঘাটে। শুধু লাভটা উম্মত জানে না মুসল্লি নামাজ আদায় করতে প্রথম কাতারে আসে। এতে এমনও পাওয়া যায় প্রথম কাতারে এই পরিমাণের সওয়াব, এটা যদি আমার উম্মতেরা জানতো, হামাগুড়ি দিয়ে হলো বাড়ির থেকে মসজিদে আসতো, মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করত। আমরা ওই নবীর উম্মত, আমাদের ইমানের হালত এই অবস্থা। মসজিদ থেকে 100 গজ, 150 গজ, 200 গজ, 500 গজ দূরে আপনার আমার বাসা, বাড়ি, চেম্বার, ওই বাসা থেকে মসজিদে জুমা জামাত পর্যন্ত আসতে পারি না, তাহলেই বুঝেন আপনার আমার ইমানের হালতটা কি অবস্থা। সাহাবাদের ইমান কত বেশি ছিল, তাদের ইমান কত বেশি ছিল। সাহাবীদের জীবনীতে পাওয়া যায়, আজানের শব্দ যখন শুনছে আল্লাহু আকবার, হয়তো মাটি কোপ দেওয়ার জন্য কোদাল উপরে তুলছে, আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে কোদালটাকে সামনে আর ফেলেনি। আল্লাহু আকবার। এখন যদি আমি জমি খনন করি, মাটি কাটি, তাহলে আমি মুনাফিক হয়ে যাব, কারণ মুয়াজ্জিন বলছে আল্লাহ সবচেয়ে বড়, আর আমি কোদাল দিয়ে বলছি আমার জমির মাটি কাটাটা বড়। কাঠ ছেঁড়ার জন্য অস্ত্র উপরে তুলছে, শুনছে আল্লাহু আকবার, ওটাকে সামনে বাড়ি মারে নেই, পিছনে ফালাই দিয়েছে, কারণ মুয়াজ্জিনের আজান হয়েছে আল্লাহ তাআলা সবথেকে মহান। আজান হয়েছে, তোর কোনো পণ্য বিক্রি করে নাই, কারণ এখন যদি পণ্য বিক্রি করে লাভ হয়, তাহলে বোঝা গেল যে আল্লাহর চেয়ে আমার ব্যবসা বড়, আমার লাভ বড়। ব্যবসা ক্লোজ, দোকান বন্ধ, সব কাজকর্ম বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের জন্য উসওয়ায়ে হাসানা ছিলেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জন্য উসওয়ায়ে হাসানা ছিলেন, তাবেঈনরা তাবেঈনের জন্য উসওয়ায়ে হাসানা ছিলেন। এইভাবে আস্তে 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 এখনকার যারা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এরা হলো নায়েবে নবী, প্রত্যেকেই উসওয়ায়ে হাসানা ফলো করছে একজনের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে নবীর উম্মত বলে দাবি করি, অথচ জুমা জামাতে নামাজে আমাদের কত ধরনের অলসতা। জামাত হচ্ছে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, কারণ হতে পারে আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে জাগিয়ে দেওয়ার কেউ নাই, আপনি এত অসুস্থ জুমা জামাতে আসতে পারবেন না, কিংবা এত বৃষ্টির কারণে জুমা জামাতে আসতে পারবেন না, অথবা রাস্তায় শত্রু, আপনি বাইর হলে আপনার নিরাপত্তা নাই, জুমা জামাতে আসতে পারবেন না, অথবা এমন অবস্থা যে জুমা জামাত হয়ে গেছে এখন গেলে আর পাবো না, অথবা আপনি কোন রোগীর তিমারদারিতে ব্যস্ত, কোন রোগীর সেবায় ব্যস্ত, আপনি জুমা জামাতে আসলে আল্লাহর বান্দা বান্দি মারা যাবে, এই ধরনের কারণে জুমা জামাত মিস করা যেতে পারে। তাছাড়া কারণ ছাড়া জুমা জামাত মিস করার কোনো সুযোগ নেই। অন্ধ সাহাবী আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতে পারি না, আমার জন্য জুমা জামাত মাফ হবে কিনা? হুজুর বলছেন, যাও, তুমি যেহেতু অন্ধ, রাস্তা দেখাবার কেউ নেই, তুমি জুমা জামাতে না আসলেও আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। সাহাবী কিছু দূর গেছে, আবার নবী ডাকছে, ডাকার পরে বলছে, শোনো
এই জামে মসজিদের আজান, মুয়াজ্জিনের ধ্বনি আজান তোমার কানে যায় কিনা? সাহাবী বলছে যায়। আল্লাহর হাবিব বলেন অন্ধ হলো ঘরে নামাজ হবে না, তোমাকে জুমা জামাতে এসেই নামাজ আদায় করতে হবে। রাতের মধ্যে আসছে নবীজি বলেন আমার মনে চায় একজনকে বলে আজান দাও, আর কিছু সাহাবা কেরামকে বলি শুকনা কাঠ একত্রিত করো, আজানের পরে জামাতে যেই মুসলমান জুমা জামাতে আসবে না এই শুকনা কাঠে আগুন জ্বালায়া আমার মনে চায় তাদের বাড়ি ঘর গুলো জ্বালাই দিই। শুধু পাচ্ছি না, যেহেতু ছোট বাচ্চা, মাজুর, রুগ্ন, অসুস্থ নারী যাদের উপরে জুমা জামাত ফরজ ওয়াজিব না, এদের কারণে আমি পাচ্ছি। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার কোনো ব্যথা নাই। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার কোনো ব্যথা নাই। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার কোনো দরদ নাই। আপনি আমি নামাজে আসলাম, অথচ সে ঘুমিয়ে আছে, তাকে একটু ডাক দিলাম না, জাগালাম না। আপনার আমার এই নামাজ আপনি আমি শুধু বাঁচলে হবে না, আল্লাহ বলছেন নিজেও বাঁচো, পরিবারকেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার নিজে বাঁচো, নিজের আহাল পরিবার পরিজনকে বাঁচাও, জাহান্নামের ওই আগুন থেকে নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে পাথর এবং মানুষ। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, দেওয়াল টপকায়া মাঝখান থেকে কাছে আসে ভাগার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেন লাভ হবে না, আলাইহা মালাইকাতুন গিলাদ, ভারী অস্ত্র হাতে নিয়ে শক্তিশালী ফেরেশতাগুলো পাহারাদারি করবে, বাহির হওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং তারা রবের নাফরমানি করবে না। ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে এক চুল পরিমাণ তারা কম বেশি করার ক্ষমতা রাখে না। হাম্বর দিয়া লাঠি দিয়া কপায় কপায় জাহান্নামের মধ্যে। অথচ ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। আমার এই মেসেজটা আপনাদের প্রত্যেকের কাছে আমানত, কারণ আমি প্রত্যেকের ঘরে যেতে পারবো না, প্রত্যেকের ঘরে যাওয়ার অনুমতি আমার নাই, প্রত্যেকের বিবি বাচ্চার কাছে যাওয়ার সুযোগ আমার নাই। তবে এতটুকু দায়িত্ব আমার আছে আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া। সাবালক সাবালিকা হলে, ওজর না থাকলে মেয়ে বিবি ঘরে নামাজ আদায় করবে, সাবালক ছেলে হলে জুমা জামাতে আসবে, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে নবীজির শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য এই জিম্মাদারি, এই দাওয়াতের জিম্মাদারি গ্রহণ করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই বার্তা পৌঁছে দিব। আজকে বিবিকে নামাজ পড়ার জন্য তাকিদ দেই, ছেলেকে নামাজের তাকিদ দেই, মেয়েকে নামাজের তাকিদ দেই না। আপনি জানেন নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে যখন জ্বলবে, ছেলে জ্বলবে, মেয়ে জ্বলবে, বিবি জ্বলবে, আপনার অধীনস্থ লোকজন জ্বলবে, তখন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করা হবে। কারণ তারা বলবে উনি একা নামাজ পড়ছেন, আমাদের কখনো নামাজের কথা, আমাদের কখনো কোরআন সুন্নাহর কথা বলেননি, আল্লাহ রসুলের কথা বলেননি। আপনার ঘরে আগুন ধরলে আপনি বাঁচেন, আপনার বিবিকে বাঁচান, ছেলেদেরকে বাঁচান, আদরের কোলের সন্তানটাকে কোলে নিয়ে দৌড় মারেন যেন আগুন স্পর্শ না করে। দুনিয়ার আগুন থেকে বাঁচাবার ফিকির যদি প্রত্যেকটা কর্তা মা বাবার থাকে, তাহলে বলেন নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে যখন আল্লাহ তাআলা জ্বালাবেন, এই আগুন যে আগুনে একবার পড়বে, পড়ার সাথ সাথ চামড়াগুলো জ্বলে যাবে। জ্বলে গেল, ফুড়ে গেল। আল্লাহ বলছেন না, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখন আগুনের ছোঁয়ায় চামড়া পুড়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদান, আল্লাহ বলেন সাত সাত আরেকটা চামড়া করে দেব, আবার আগুন স্পর্শ করবে, আবার আরেকটা করে দিবে, আবার আগুন স্পর্শ করবে, এইভাবে জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে। জোরে বলেন না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের এই দৃশ্য যখন দেখবে,
জান্নাতীরা আওয়াজ দিয়ে বলবে, কি ব্যাপার, এই জাহান্নামের আগুনে তোমরা কেন, কারণটা কি? জাহান্নামের আগুন তোমাদেরকে এইভাবে পুড়ে শেষ করছে, কারণটা কি? সূরাতুল মুদ্দাসসির এই সূরার শেষের দিকে 40, 41, 42 নম্বর আয়াতে ওই দিনের ভয়াবহ চিত্রটা, দৃশ্যটা কিরকম হবে আল্লাহ অনেক আগে কোরআনুল কারিমে আউট করে দিয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ব্যাপার কি? একই সাথে দল করতাম, একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, আমি এখানে, তুমি ওই জায়গায়, তোমার কি অপরাধ যে কারণে তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ করার কারণে, কোন দোষ করার কারণে আজকে তোমার সাজা শাস্তি? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ দোষ তো তুমি নামাজ পড়তে, আমি পড়তাম না, তুমি জুমা জামাতে হাজির হতে, আমি কখনো যেতাম না, এটা হলো এক নম্বরের অপরাধ। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, তুমি মাঝে মধ্যে ইতিমদের খাওয়াতে, মিসকিনদের খাওয়াতে, আর আমি কখনো ইতিম মিসকিন খাওয়াতাম না, এটা হলো 2 নম্বরের অপরাধ। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, তুমি ইসলামী যারা বক্তা তাদের পক্ষ নিতে, আর আমি দুনিয়াতে ইসলামী স্কলারের বিরুদ্ধে অবস্থান করতাম, তাদের নামের লিস্ট আমি করতাম, এই কারণে আজকে জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করা হয়েছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তুমি পরকালকে বিশ্বাস করতে, আর আমরা পরকালকে বিশ্বাস করতাম না, এটা হলো 4 নম্বরের অপরাধ। হাত্তা আতানাল ইয়াকিন, তবে মোল্লা মৌলবি ওলামায়ে কেরাম খতিবরা যা বলতো, দুনিয়াতে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস আমরা করতাম, বিশ্বাস করতাম না। আজকে যা দেখতেছি, ওলামায়ে কেরাম যা বলতেন, নবী রাসূল যা বলেছেন, আল্লাহর কিতাবে যা বলেছে, সবগুলো চির সত্য, এতে বিন্দু পরিমাণের কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, জাহান্নামীদের জন্য কারো সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, কারণ এদের একটা অপরাধ ছিল, যখন তাদের সামনে কোনো নসিহত করা হতো, উপদেশ দেওয়া হতো, তারা সেটাকে ব্যঙ্গ করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, এক পর্যায়ে বলতো এগুলা মোল্লা মৌলবীর কাম, তারা বলবে এদের কথা শুনলে আমাদের দিন দুনিয়া চলবে না। এই ধরনের কতগুলো কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? হুজুরদের কথা শুনলে কি আর ব্যবসা চলে, চাকরি চলে? আমার কি রাজনীতি চলে, পেট চলবে? সব বয়ান শুনলো, গেটে বাইর হওয়ার সময় এই কথা বলবে, সব ঠিক আছে, কিন্তু সব কি মানা সম্ভব? জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি যে শুনলেন ওই এক কথায় শেষ করে দিয়েছেন, সম্ভব? রাসূলুল্লাহর মহব্বত যদি দিলে থাকতো সম্ভব, কারণ এমন একজন নবীর আমরা উম্মত, যে নবীকে আমরা সর্বস্তরে যদি সেট করে দেখবেন, উনি আপনার আমার জন্য সহায়। রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর সমাজ, রাসূলুল্লাহর রাষ্ট্র, এখানে এমন একজন রাসূল, তিনি শুধু নামাজই পড়াতেন, মসজিদেরও যেমনি ইমাম, উনি এলাকারও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। এমন একজন নবী যিনি একই সাথে ব্যবসায়িক, একই সাথে রাজনীতিবিদ, একই সাথে বিচারক, একই সাথে যুদ্ধের ময়দানে তিনি কমান্ডার ইন চিফ, যার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হতো। আল্লাহু আকবার। এমন একজন নবী, সফল একজন তিনি পিতা, সন্তানদের জন্য আদর্শ বাবা। এমন একজন নবী, সফল একজন স্বামী, প্রত্যেকটা স্ত্রীর জন্য তিনি ছিলেন আইডল, উসওয়ায়ে হাসানা। এমন একজন নবী যার ইবাদত বندگی, রিয়াজত, মুজাহাদা, চলা ফেরা, উঠা বসা সবকিছু
যে নবীর শরীয়তে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই নবীর না ভালোবেসে আর কোন ব্যক্তিকে যে ভালোবাসবে তার ভালোবাসায় কখনো সে সফল কাম হবে। এই জন্য ভালোবাসার পাত্র মুমিনের জন্য একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীর মহব্বত করলে আল্লাহর মহব্বত, নবীকে ফলো করলে আল্লাহকে ফলো করা। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলে দিন, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো। কারণ আমি নবীর ইত্তেবা যারা করবে, আমার যারা অনুকরণ করবে, আল্লাহ তাআলার সাথে তার ভালোবাসা হবে। আর আল্লাহর সাথে যার ভালোবাসা স্থাপন হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার তার বন্ধুদেরকে দিবেন, দুনিয়ার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে, এবং তিনি ক্ষমাশীল দয়ালু। সুতরাং রাসূলুল্লাহর মহব্বত দিলে যখন আসবে, দেখবেন সব কিছু কাজ টাইম টু টাইম হয়। নামাজের জন্য আপনাকে ডাকা লাগবে, রাসূলুল্লাহর মহব্বত দিলে যদি জায়গা নেয়, সব কর্মে দেখবেন প্রথমেই মাথায় এই ফিকিরটা হবে, আচ্ছা আমি যে মসজিদে ঢুকতেছি, ঢোকার সুন্নতটা কি, কিভাবে ঢুকতে হয়। কথা বলেন, আপনি মসজিদে আসতেছেন মোবাইলে কথা বলতে বলতে, আপনি মসজিদে আসতেছেন বন্ধুর সাথে কথা বলতে বলতে, আপনি মসজিদে ঢুকতেছেন ডান না বাম, না আছে দোয়া, না আছে দরুদ। এটা কি? এটা আল্লাহর ঘর। এটা এই ঘরে ঢুকতে হলে কিছু নিয়ম কানুন আছে, দোয়া দরুদ আছে, বাহির হবেন সেখানেও নিয়ম কানুন আছে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে রাসূলুল্লাহর ইশক, ভালোবাসা যখন অন্তরে জায়গা নেবে, দেখবে আপনার সব কাজ একজনের আদর্শে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, কিছু মানুষ আছে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে ইবাদত হয়ে গেল। না, এগুলোর পাশাপাশি আরো কিছু ইবাদত আছে যেগুলো আমার রাসূলুল্লাহর আদর্শ আছে। গত জুমা বলেছিলাম, আজকে আবার স্মরণ করিয়ে দিই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, মান আগাসা মালহুবান কাতাবাল্লাহু 73 মাগফিরাতান। কেউ যদি একজন মজলুমের পাশে, অত্যাচারিত ব্যক্তির পাশে, মুসিবতগ্রস্ত ব্যক্তির পাশে, বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ায়, তাকে যদি হেল্প করে, সহযোগিতা করে, আল্লাহ পাক তাকে ৭৩টা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা? ৭৩। ওয়াহিদাতুন ফিহা সালাহু আমরি কুল্লি। তন্মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার সব কাজ দুরুস্ত করে দিবেন, সংশোধন করে দিবেন। ওয়াসিনতানি ওয়াসাবউনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা। আর ৭২টা পুরস্কার আল্লাহ পাক আরশে আজিমে ডেকে তার হাতে পুরস্কারগুলো তুলে দিবেন। যদি একজন বিপদগ্রস্ত মানুষের পাশে আপনাদের, গত জুমাতে আপনাদের মাঝে ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশের এই বন্যা কবলিত ১২-১৩টা জেলার মানুষ, ঘর নাই, বাড়ি নাই, অনেকের ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, সব আশ্রয় কেন্দ্রে ত্রাণের অপেক্ষায়। এখনো পানি কিছু জায়গায় নামেনি, বরং কিছু জায়গায় বাড়ছে। তবে এটা গর্বের বিষয়, শুকরিয়ার বিষয়, মাশাআল্লাহ, এবছর বাংলাদেশে সব জেলা থেকে সর্বস্তরের মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, এটা উল্লেখ করার মতো। মানুষের জন্য মানুষ, মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে, যেমনি স্টুডেন্ট ছাত্ররা, যেমনি ব্যবসায়িকরা, ডাক্তারেরা, মাস্টারেরা, প্রফেসরেরা, ইঞ্জিনিয়ারেরা, এমনকি চাকরিজীবী যারা সরকারি বেসরকারি, কেউ একদিনের, কেউ এক মাসের, কেউ এককালীন, বিভিন্ন অ্যামাউন্টের টাকা দিয়ে, পণ্য দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ প্রত্যেকের সদকাগুলো কবুল করুন, ধর্ম বর্ণ নির্বিশেষে। চিন্তা করছেন, হিন্দু না মুসলমান, ইহুদ না খ্রিস্টান, ডোব না চারাল, নাফিদ নাকি, নামাজি না নামাজি না,
কোনো দেখা দেখি নেই, সকলেই তাদের পাশে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে, ত্রাণ হিসাবে যাচ্ছে। আগে আমরা শুনতাম ত্রাণ চুরি হতো, খাটের নিচে, টেবিলের নিচে, বাক্সের নিচে পাওয়া যেত। আর এখন মানুষ ত্রাণ নিয়ে ছুটছে বিপদগ্রস্ত মানুষের পাশে। সেখানে গিয়ে সাধারণ জনগণের সাথে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রগুলো পর্যন্ত এমন ভাবে একাকার হয়ে গেছে। ফেনী, কুমিল্লার কিছু মাদ্রাসা যেগুলো পানি নেমে গেছে, বিল্ডিং ফ্লোর খালি করে দিয়া নারী পুরুষ, নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করছে। বোর্ডিং এ রান্না হচ্ছে, আর পরিবারগুলোর খাওয়ার ব্যবস্থা হচ্ছে। ছাত্রগুলো আপনারা দেখছেন পানিতে সাঁতরায় সাঁতরায় খানা নিয়ে বাড়ি বাড়ি দৌড়াচ্ছে। মানুষ মানুষের জন্য, মানুষের জন্য মানুষ। এই প্রতিযোগিতায় আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, কেউ কোটি টাকা দিবে, কেউ লাখ টাকা দিবে, কেউ 1000 টাকা দিবে, পারে নাই 500 দিবে, পারে নাই 100 দিবে, তাও পারছে না 20 টাকা দিবে, তাও পারে নাই 10 টাকা তো দিতে পারবে। কি বলেন, পারবে না? ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে তোলা হয় বিক্রির জন্য, সকলেই দাঁড়িয়েছে দিনার দিরহাম মূল্যবান সম্পদ নিয়ে। ইউসুফকে এক নজর যে দেখছে, ক্রয় করার জন্য পাগল হয়ে গেছে। একজন বয়স্ক মহিলা ক্রেতার সারিতে দাঁড়িয়েছে, দিনার নাই, দিরহাম নাই, মুদ্রা নাই, কিচ্ছু নাই, একটা সুতার টকা হাতে নিয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকের মতো কেউ প্রশ্ন করছে, ব্যাপার এই লাইনে কেন? কয় আমি ইউসুফকে ক্রয় করব। তো ইউসুফকে ক্রয় করবা, এটা তো বড় অ্যামাউন্ট লাগবে, মূল্য লাগবে, তুমি কি নিয়ে আসছো? কয় আমার কিচ্ছু নাই, আমি আমার কাছে সুতার এই টটাটা ছিল, এটার বিনিময়ে আমি ক্রয় করতে চাই। সকলে হাসছে, তুমি পাগল নাকি? আমি জানি তুমি এই জবাবই দিবে, আমি পাগল নাকি? আমি কেন দাঁড়িয়েছি সে রহস্যটা তো তোমরা জানো না, কারণ আমি আমার অন্তর দৃষ্টিতে দেখছি এটা ইউসুফ বালক হলো, দুনিয়ার কোনো বালক না। এটা একজন পয়গম্বর হবে, এটা একজন নবী হবে, এটা একজন রাসূল হবে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে এ কথা বলে, আমার ইউসুফের বিক্রি যখন হয়, কারা কারা খরিদ্দার হিসাবে লাইনে দাঁড়িয়েছে, আল্লাহ যদি বলে তাদেরকে নাজাত দিব, ওই আশায় জানি আমি ইউসুফকে ক্রয় করতে পারবো না, তবে ক্রেতার লাইনে আমি দাঁড়িয়েছি। মহতারম হাজরিন, আপনার 10 টাকা দিয়ে কারো বাড়ি হবে, আপনার 10 টাকা দিয়ে কিছু হবে না, কিন্তু আপনার 10 টাকা যদি জায়গা মতো লাগে, এইটার কারণেই আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করতে পারেন কিনা। মুক্ত হস্তে যে যেভাবে দান করছেন, আমি আপনাদেরকে বলি, আমাদের নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি বিগত বারগুলো তো আমরা সেই কাজ করছি, এই বছর আমাদের ঘোষণা দিয়ে আদায় হচ্ছে। অলরেডি ত্রাণের জন্য পণ্য ক্রয় হয়ে গেছে। আজ রাত না হলে কালকে রওনা হবে আমাদের প্রতিনিধি টিম। এখানে শুধু ত্রাণ, পুনর্বাসনের তেমন আমরা সিস্টেম করতে পারিনি, কারণ আমাদের হাতে যে টাকাটা আসছে, আমি গত জুমায় এখানে আদায় দিয়ে ৭,৮৯০ টাকা পেয়েছিলাম। পরে আমরা দুইজন মিলে টাকা দিয়ে টাকা ৮,০০০ করছি, এরপরে ১,০০০, এরপর ৫০০, এরপর ৫০০, এইভাবে টোটাল আমার হাতে ইমাম কমিটির ব্রান্ডে এ পর্যন্ত প্রায় ৫০-এর কাছাকাছি টাকা আসছে। এর পাশে আপনাদেরই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দফতরিপাড়া মাদ্রাসা কমিটি এবং শিক্ষকদের উদ্যোগে পরামর্শক্রমে ত্রাণ এবং পুনর্বাসনের জন্য এই একটা খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আমরা ওয়াদা করেছি। সেই মোতাবেক আপনার নওগাঁ শহরে যারা বিচরণ করছেন, হয়তো ইতিমধ্যে আপনাদের নজরে পড়ছে, যে যতটুকু পার্সেন্ট দিয়ে আসছেন, 5 জায়গায় আমাদের টিম বসা আছে। এখানে তাজের মোড়ে একটা টিম আছে, পুরাতন কবিরাজ পাম্পের ওখানে একটা আছে, বাজিস্টানে একটা আছে, গোস্তহাটির মোড়ে একটা আছে, মাদ্রাসায় একটা আছে। এছাড়াও আমাদের ওস্তাদ সহ কমিটি মহোদয় বিভিন্নভাবে টাকা কালেকশন হচ্ছে। আমাদের মেন টার্গেট পুনর্বাসন। ত্রাণ তো ইতিমধ্যে অনেক গেছে, পানি নেমে যাওয়ার পর দেখবেন যারা ভাইরাল হওয়ার জন্য, ফেসবুকে পপুলার হওয়ার জন্য, এরা কিন্তু আর কেউ থাকবে না 2-4টা সংগঠন ছাড়া। পানি নেমে যাওয়ার পরে তাদের যে মুসিবতটা, কেউ বাড়িতে গিয়ে দেখবে জমিনের উঠান ছাড়া কিচ্ছু নেই, থাকার ঘর নাই, পায়খানা করার মতো টয়লেট ঘর নাই, রান্না করবে ব্যবস্থা নাই, গবাদি পশু নাই, কিচ্ছু নাই। তো আপনাদের স্বতঃস্ফূর্ত দান সদকা, এই সংগ্রহে তহবিল আমাদের চলছে। আমি আমার এই মেম্বার থেকে প্রায়
মাদ্রাসার জন্য 1 লাখের উপরে পেয়েছি, কম বেশি। আমি আশা করছি মুক্তভাবে আপনারা যারা শরীক হতে আগ্রহী, যেহেতু পুনর্বাসন, পানি শেষ হওয়ার পরে আমাদের টিম সেখানে যাবে, যারা হকদার তাদেরকে দেখেই আমরা পুনর্বাসন, 1 পরিবার হতে পারে, 2 পরিবার হতে পারে, যতটুকু হতে পারে আপনাদের আমানতগুলো আমরা যেন যথাযথ প্রাপকদের কাছে পৌঁছাই দিতে পারি। প্রথম আপনাদের কাছে দোয়া চাই, 2 নম্বরে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আজকের জুমা যেহেতু শেষ জুমা, এই জন্য যারা বাকি আছেন নামাজের পরে তারা এখানে দিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলের সদকা, সকলের দান কবুল করুন। 2 নম্বর বিষয়টি হলো, এই জুমা পরে আগামী 2 জুমা হয়তো আমি অনুপস্থিত থাকব। আল্লাহ তাআলার ঘরে যাওয়ার ইচ্ছা হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে। আগামী 2 তারিখ সকাল 6টা 40 সৌদি এয়ারলাইন্সে ওমরার উদ্দেশ্যে 13 দিন অনুপস্থিত আপনাদের মাঝে থাকবো না। প্রথম আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার জন্য ওমরার সফর সহজ করে দেন। আমার সাথে এই মসজিদের মুসল্লি বেশ কয়েকজন আছেন, আমরা একসাথেই যাব এবং প্রথম মদিনায় আমরা যাব। আমি চেষ্টা করব আমার এই মুসল্লি জনতা সকল মুহিব্বিনের পক্ষ থেকে, আপনারা আবদার করেন আর না করেন, রাসূলুল্লাহ রওজায় আমি আপনাদের সালাম পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সফর সঙ্গীতে আমরা যারা আছি সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সফর যে উদ্দেশ্যে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, সেটা যেন হয়, সফরের জন্য নিরাপদ হয়, আমি সকলের কাছে দোয়া। আগামী 2 জুমা আমার মাদ্রাসা থেকে একজন হুজুর আসবেন, তিনি জুমা পড়াবেন। বিচলিত হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ারও কিছু নেই, কারণ আমি ইমাম সারা জীবন থাকবো এমনটাও না। কাজে সফর হতে পারে, অনুপস্থিত থাকতে পারে, বিচলিত হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ জুমা জামাত আমরা করোনাকালীন সময় সুন্দরভাবে আমরা পরিচালনা করছি। আমাদের এই মসজিদের যারা কমিটিতে ছিলেন তাদের পূর্ণ সহযোগিতা ছিল। আপনারা সকলেই জানেন, পুরা নওগাঁতে অনেক মসজিদে লক করা ছিল, গেট তালা মারা ছিল, জুমা জামাত হয়নি। কিন্তু আপনাদের এই মসজিদে জুমা জামাত সুন্দরভাবে আমরা আদায় করছি। আল্লাহ রহম, আমাদের তেমন কোনো ক্ষতি। কাজেই হিম্মত যদি থাকে, ইচ্ছা যদি সৎ হয়, আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত রেজাল্ট প্রত্যেকের হাতে ধরাবেন আমরা আশা করি। পরিশেষে যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হবে, ধারাবাহিক এই সিরাতের উপরে আলোচনাগুলো হবে, আমরা শুনি, বুঝি, রাসূলুল্লাহর মহব্বত দিলে জাগ্রত করা, ফিকির করি, দেখবেন অনেক কাজ আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি সকলে সুন্নাত